আচ্ছা, দই খেলে সাবধান, না মানে ব্যান্ডেড দই। আমুলের দইয়ের এই প্যাকেটটার দাম 35 টাকা, আর প্রায় একই রকম দেখতে আর একটা কৌটোজাত দইয়ের দাম 50 টাকা। পরিমাণ দুটিরই প্রায় সমান, কিন্তু সমস্যা শুরু হয় কোয়ালিটি নিয়ে। একটি টাস্টিফাইড নামের ইউটিউব চ্যানেলে আমুলের দইয়ের ল্যাব টেস্ট করা হয়। সেই টেস্টে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভারী ধাতু মানে হেভি মেটালস, পেস্টিসাইডস, বাইরের কোনো কেমিক্যাল মেশানো আছে কিনা এই সব কিছুর পরীক্ষায় দই পাস করে। কিন্তু বড় ধাক্কা আসে মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার পরীক্ষায়। টেস্ট রিপোর্টে দেখা যায় কোলিফর্ম ব্যাকটেরিয়া, ইস্ট অ্যান্ড মোল্ড, এই দুই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি ফ্যাসাইয়ের গাইডলাইন নির্ধারিত সীমার থেকেও অনেক বেশি। কোলিফর্ম ব্যাকটেরিয়া এটা মল দূষণ, নর্দমার জল বা নোংরা জল থেকে আসতে পারে। পেট খারাপ, ডায়রিয়া, বমি, জ্বর পর্যন্ত করতে পারে। শিশু, বয়স্ক আর দুর্বল ইমিউনিটি মানুষের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর তার সাথে পাওয়া যায় ইস্ট অ্যান্ড মোল্ড। এটার মানে স্টোরেজ প্লাস প্রসেস কন্ট্রোল ফেল। দই দ্রুত নষ্ট হবে, পেটে গ্যাস, অস্বস্তি, অ্যালার্জি হতে পারে। দীর্ঘদিন খেলে লিভার ও গাট হেলথে চাপ ফেলে। এর মানে কি? এর মানে হলো এই দইয়ের হাইজিন এবং প্রসেস কন্ট্রোল FSSAI এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিকভাবে মানা হয়নি। এখন দেখার বিষয় ফ্যাসাই এই রিপোর্টের ভিত্তিতে কি ধরনের অ্যাকশন নেয়। তবে আমুলের তরফ থেকে জানানো হয়েছে তাদের দুটো প্যাকেজিং এর দই একদম সঠিক, তবে শুধু তারা এক্সট্রা 15 টাকা প্যাকেজিং এর জন্য নেয়, মানে এই কৌটোটার জন্য। আর যেখানে মিষ্টির দোকানের 100 গ্রাম টক দইয়ের দামই 16 টাকা।